একজন বিজ্ঞ আলেম ছিলেন, যারা অনেক ছাত্র ছিল। যখনই তার কাছে নতুন কোনো শিষ্য আসতো, তিনি তখন তার পরীক্ষা নিতেন। তিনি কিছু পাখি পালতেন, আর পাখিগুলোকে তিনি একটি কথা শিক্ষা দিয়েছিলেন। কথাটি হলো, শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাঁসনা নেহি। অর্থাৎ শিকারি আসবে, খাবার দিবে, জাল পাতবে, ফেঁসে যেও না। যখনই নতুন কোনো ছাত্র আসতো, তখনই তিনি তাকে কিছু দানা আর একটি জাল দিয়ে বলতেন, যাও ওই গাছের নিচ থেকে কিছু পাখি ধরে নিয়ে এসো। পাখিগুলো মানুষ দেখা মাত্রই এই বলে গান গাইতে শুরু করতো যে, শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাঁসনা নেহি। তখন বেশিরভাগ ছাত্রই ফিরে আসতো এই ভেবে যে এত চালাক পাখি ধরা যাবে না। কিন্তু যদি কোনো ছাত্র জাল পাততো আর দানা দিত, তবে দেখতো পাখিগুলো মুখে ওই কথা বলছে ঠিকই, কিন্তু দানা খেতে আসছে আর জালে ফেসে যাচ্ছে। অর্থাৎ তাদের মুখের কথা তাদের কোনো কাজেই আসছে না। এই পাখিগুলো আসলে কি বলছে তারা সেটা নিজেরাই জানে না। পাখিগুলো জানে না শিকারি কী জিনিস, জাল কী জিনিস, ফাঁসনা কী জিনিস। তাই তোতারা মুখে যতই গান গাউক না কেন, তাও জালে ফেসে মৃত্যু ডেকে আনছে। আজকের জামানায় আমাদের অবস্থাও ঠিক যেন পাখিদের মতোই হয়ে গেছে। আমরা মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সাক্ষ্য দিচ্ছি, কিন্তু আমরা এর মর্ম জানি না। প্রত্যেক সালাতে সূরা ফাতিহা পড়ি, কিন্তু আমরা বুঝি না এর ভেতর আল্লাহ কি বলতে চেয়েছেন। একই সাথে আমরা সুদ, ঘুষ, পরনিন্দা, অহংকার, জিনা, গীবত, অশ্লীলতা, পর্দাহীনতা ও অসংখ্য হারাম কাজ করছি। আর কথা বলা পাখির মতোই আবার কালিমা বলছি আর নিজেকে মুসলমান হিসেবে দাবিও করছি। কাজেই আমাদের এর সাক্ষ্যদান কথা বলা পাখির মতন। আমরা মুখে কালিমা জপার পরেও শিকারির জালে ফেসে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের যথাযথভাবে অনুধাবন করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।